আমাদের সাবেক যুব দলের সভাপতি, আমাদের নেতা সাবু ভাই এবং জাবির রাহান লাকি, সাত্তার মাস্টার এবং নিদার মোড়ের স্মরণে এই ক্রিকেট ম্যাচ অনুমোদন ম্যাচ শুরু হয়েছে। এই ম্যাচটা আজকে খুব আনন্দদায়ক এবং পতন এবং বর্তমান ছাত্রদের মিলন মেলায় পরিণত হয়েছে এবং এটা যেন আগামীতে আমরা তাদের স্মরণে এটা অব্যাহত রাখতে পারি, এটাই এই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের আপনাদের সামনে আজকের আপনাদের সামনে আমরা খেলা করতে পারি, সেই জন্য আল্লাহর কাছে রহমত। আর আজকের এই যাবতীয় যে অনুষ্ঠান এর সম্পূর্ণ একমাত্র প্রাপ্যদার এমপি হাবিবুল ইসলাম হাবিব, তারিখে উৎসর্গ করি আমরা আজকে নতুন প্রজন্ম নতুন উদ্যমে ইনশাল্লাহ আগামী দিন তারেক রহমানের আগমন উল্লেখ করে আমরা হাবিবুল ইসলাম হাবিবকে যেন আমরা সবাই মিলে ভোট দিয়ে তাকে সংসদে পাঠাই, এই কলারোয়ার ফুটবলকে যেন আবারও প্রাণবন্ত করে তুলতে পারি। দীর্ঘ 15 বছর এই ফুটবল মাঠে কোন খেলার আয়োজন সাংস্কৃতিক আয়োজন কিছুই ছিল না। আগামীতে এই যে আমাদের এই ধারাবাহিকতা বর্তমান ছাত্র দলের নেতাদের যে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই ধারাবাহিকতা আমরা যাতে বজায় রাখতে পারি। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে জননেতা বা গণমানুষের নেতা সাবেক এমপি বিএনপির প্রকাশনা সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব যাতে আগামীতে এই তালা কলারোয়া আসনে বিপুল ভোটে নির্বাচিত হতে পারে, তার জন্য আল্লাহর কাছে দোয়া চাই। এরপরে আমাদের এই শহীদদেরকে স্মরণ করছি। আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে ছাত্রদল যে আয়োজনটা করেছে, ছাত্র দলের সাবেক সভাপতি হিসেবে, সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তাদেরকে সাধুবাদ জানাই। ব্যাপার না, ইনশাল্লাহ আমরা জেতার চেষ্টা করব এবং আমরা ইনশাল্লাহ বর্তমান ছাত্র দল যারা আছি দর্শক আমরা সবাই এখন মাঠের চতুর্থ সাইডে ফ্ল্যাগ দেওয়া আছে, আমরা ফ্ল্যাগের বাইরে যাওয়ার আহ্বান করছি। এখন আমরা উভয় দল দেখতে পাচ্ছি, সোহাগ 71-24 বাংলার লক্ষ লক্ষ তাজা প্রাণ তাদের বুকের শানিত রক্ত দিয়ে একটুখানি নিরাপত্তা দেওয়া যায়নি। মাঠে আসার জন্য সময় মতন মাঠে আসে খেলা অংশগ্রহণ করে। নামাজ শেষে লাঞ্চের পরে জাস্ট বেলা 2টায় যেখান থেকে সবাই একটু সজাগ দৃষ্টি রাখবেন, না আউট হয়নি। জেলখানাতে এসে একটু মানে ব্যাট বলের টাইমিং সমস্যা হচ্ছে। নতুন